সো ভিউয়ার্স, চলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেই বা বুঝে নেই ইচ এবং এভরির মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। আমি যদি তোমাদের ঘুরিয়ে বলি তাহলে ইচ এবং এভরি আমরা কোন জায়গায় কোন সিচুয়েশনে ব্যবহার করি, চলো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নিই। শুরুতেই তোমাদের জানিয়ে রাখি ইচ এবং এভরি হচ্ছে ডিটারমিনার্স। আমি যদি আরো একটু ডিটেলসে গিয়ে তোমাদের বলি তাহলে ইচ এবং এভরি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স। ইচ emphasizes individual items in a group one at a time. শোনো বলছি, ইচ কখন আমরা ব্যবহার করি? ইচ মানে কি প্রত্যেক, প্রতি যোগ এক হচ্ছে কি প্রত্যেক। যখন আমরা বলি ইচ ওয়ান অফ ইউ ইজ কারেক্ট, তখন বুঝে নেবে এখানে যদি 10 জনও থাকে সবাইকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল আইটেমস, তুমিও ভালো, তুমিও ভালো, তুমিও ভালো। হ্যাঁ, এখানে 10 জন আছে কিন্তু সবাইকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে ইচ ওয়ান অফ ইউ ইজ কারেক্ট, ইচ ওয়ান অফ ইউ ইজ গুড, মানে কি তুমিও ভালো, তুমিও ভালো, তুমিও ভালো, সবাই ভালো। এখানে যতজনই আছে, যতগুলো আইটেমই আছে, যতগুলো জিনিসই আছে, সবগুলো কি ভালো বোঝায়। যা মানে কি ইচ কখন ব্যবহার করি? ইচ ব্যবহার করি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল কি পয়েন্ট আউট করা হয়, তখন আমরা ডিটারমিনার্স হিসাবে ইচকেই বেছে নেব। সো এভরিটা কি? এভরি emphasizes the group as a whole made up of individual items। ওই যে বললাম, সাপোজ এখানে 10 জন স্টুডেন্টস আছে, ঠিক আছে, আমি যদি বলি everyone is correct, তার মানে কি এখানে যতজন আছে সবাইকে as a whole, এই যে বলা আছে গ্রুপ as a whole, সবাইকে আমি একসাথে বলে দিলাম, ক্লাব করে বলে দিলাম যে হ্যাঁ তোমরা সবাই ভালো। ইটস মানে কি প্রত্যেক, একদম পয়েন্ট আউট করে বলা। আর এভরি মানে কি সবাইকে একসাথে বলা। এখানে হচ্ছে ইচ এবং এভরির মধ্যে কি ডিফারেন্সটা। চলো আমরা এক দুটা এক্সাম্পল দেখে নিই। ড্যাশ অফ দ্য টু মেন ওয়াজ অ্যারেস্টেড। এই দুজনের মধ্যে দুজনকে কি অ্যারেস্ট করা হয়েছে, মানে কি এখানে পয়েন্ট আউট করা হচ্ছে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু বললাম যে পয়েন্ট আউট করা হয়, তখন আমরা কি এভরি ব্যবহার করব? অবশ্যই না, আমরা ইচ ব্যবহার করব। চলো একটা বার আমরা এভরিটা পুট করেই বা দেখি। এভরি অফ দ্য টু ম্যান ওয়াজ অ্যারেস্টেড, এটা তো খাটছেই না। যদি এভরি হতো তাহলে কি হতো? সবাইকে একসাথে বোঝাতো, দুজনকে কি একসাথে বোঝাতো, কিন্তু না, এখানে কি দুজনকে কি পয়েন্ট আউট করা হচ্ছে, ওকেও অ্যারেস্ট করা হয়েছে, ওকেও অ্যারেস্ট করা হয়েছে। তার মানে কি আমরা ডিটারমিনার্স হিসাবে এখানে ইচটা কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। চলো আমরা আর একটা এক্সাম্পল দেখি। ড্যাশ স্টুডেন্ট অফ দ্য ক্লাস অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম। এখানে এই এক্সামের মধ্যে, এই ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট আছে সবাই, বলছে কি সবাই গ্রুপে, ক্লাবে, ঠিক আছে, সবাই কি অ্যাপিয়ার হয়েছিল, প্রেজেন্ট ছিল সে এক্সামে। তার মানে কি সবাইকে যখন একসাথে বোঝায় তখন আমরা কি ব্যবহার করি? এভরি ব্যবহার করি। এভরি স্টুডেন্ট অফ দ্য ক্লাস অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। ওই এক্সামে এই ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট ছিল সবাই কি অ্যাপিয়ার হয়েছিল, মানে প্রেজেন্ট ছিল। সো এখানে হচ্ছে কি আমাদের এভরিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। যেতে যেতে ইচ এবং এভরি রিলেটেড তোমাদের সাথে আরো একটা মজার জিনিস শেয়ার করতে চাই। ইচ এবং এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, তারপরের যে সাবজেক্ট এটা যদি প্লুরালও হয়, তারপরে যে আমরা ভার্বটা বসাবো এটা কিন্তু প্লুরাল হবে না, এটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি আবার রিপিট করছি, কোনো সেন্টেন্স যদি ইচ অথবা এভরি দিয়ে শুরু হয়, আমরা কি জানি? যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। কিন্তু না, কোনো সেন্টেন্স যদি ইচ অথবা এভরি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তারপরে যে সাবজেক্ট এটা প্লুরাল আছে, তো ভার্ব কিন্তু প্লুরাল হবে না, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। কারণ কেন? ইচ অথবা এভরি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।